আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 2 কিউ কার্ড টপিক নিয়ে আলোচনা করব। তো কিউ কার্ড টপিকে আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব এবং আইডিয়া জেনারেট করে কিভাবে সেই আইডিয়াগুলোকে একত্রিত করে আমরা আমাদের স্পিকিং এ বলবো। তো সেই বিষয় নিয়ে কিছু টিপস এন্ড ট্রিক্স দিব এখানে, এবং আপনারা কিভাবে একটা টপিককে ভালোভাবে ডেলিভার দিবেন, মানে স্পিকিং এ বলতে পারবেন। তো সেই বিষয়ে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা অ্যাটলিস্ট 2 মিনিট বা 1-1.5 মিনিট আপনারা বলতে পারবেন নির্দ্বিধায়। তো চলেন আমরা শুরু করি। তো আইএলটিএস স্পিকিং এ, আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলে নিই, আইএলটিএস স্পিকিং মূলত কিভাবে জাজ করে। আইএলটিএস স্পিকিং পার্ট 2 হলো, সাপোজ আপনাকে একটা কিওয়ার্ড টপিক দিবে। কিওয়ার্ড টপিকটা এরকম হতে পারে যে ডিসক্রাইব টেলিভিশন প্রোগ্রাম দ্যাট ইউ হ্যাভ ওয়াচড রিসেন্টলি। তো আপনি সাপোজ টিভি দেখেন না, তো আপনি টেলিভিশন প্রোগ্রাম কিভাবে দেখবেন? এরকম হতে পারে না, সাপোজ আপনি টিভি কখনো দেখেন নাই। তো তখন আপনি কিভাবে এটা বলবেন? তখন এটা আপনাকে বানাই বলতে হবে। আপনি দেখেছেন কি দেখেন নাই, আপনার আছে কি নাই, সেটা বিষয় না। মানে আপনি মিথ্যা বলতেছেন নাকি সত্য বলতেছেন, নাকি আপনার ইনফরমেশন রং নাকি কারেক্ট, এগুলো তারা যাচাই করবে না। তারা অনলি যাচাই করবে আপনার ফ্লুয়েন্সিটা কেমন, আপনার লেক্সিক্যাল রিসোর্সেস কেমন, গ্রামার আপনি কেমন ভালো ব্যবহার করতে পারেন, তারপর প্রনাউন্সিয়েশন কেমন, এগুলো জাস্ট আপনার যাচাই করবে। আপনার ইনফরমেশনটা আপনি কি বলতেছেন আসলে আপনি এটা করছেন কি করেন না, এটা তারা যাচাই করবে না। তো চলুন আমরা শুরু করি। তো এখানে দেখেন আমরা একটা টপিক নিয়েছি, ডিসক্রাইব অ্যান অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট ইউ লাইক। মানে আমাদেরকে প্রথমত কি করতে হবে, যখন আমরা একটা কি টপিক মানে ডিসকাস করতে যাবো, তখন আমাদেরকে এখানে টেন্সটা দেখতে হবে, এটা কোন টেন্সে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে আমাকে এটা ডেলিভারি দিতে হবে। এটা যদি পাস্ট টেন্সে থাকে আমাদের পাস্ট টেন্সে বলতে হবে, কারণ পাস্ট টেন্স মানে অতীতকালে আমরা যে টিভি প্রোগ্রামগুলো দেখেছি ওইগুলো নিয়ে বলতে হবে। আবার যদি ফিউচার থাকে তাহলে ফিউচার টেন্সে বলতে হবে। টেন্সটাকে মূলত প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে, দেখেন এখানে কি টেন্স আছে। ডিসক্রাইব অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। ডিসক্রাইব মানে বর্ণনা করো, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট মানে একটি বিজ্ঞাপন। ইউ লাইক যেটা তুমি পছন্দ করো, ইউ লাইক, ডু ইউ লাইক, আই লাইক, এগুলো কোন টেন্স? এগুলো প্রেজেন্ট টেন্স না? তো এইটাও এই কোশ্চেনটা আমাদের প্রেজেন্ট টেন্স আছে, তো আমাদেরকে প্রেজেন্ট টেন্সেই অ্যান্সারটা দিতে হবে যেটা আমরা পছন্দ করি। তো এটা হলো আমাদের মেন কি পয়েন্ট। মানে আমাদের যে টপিকটা দিবে, টপিকের উপরে একটা হেডলাইন থাকবে, হেডলাইনটি হলো মেন টপিক। এটা আমাদেরকে ভালোভাবে কেয়ারফুলি পড়তে হবে। যেমন এখানে লেখা আছে ডিসক্রাইব এন অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এই টপিকটাই মূলত অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। তো এটা আমাদেরকে ফার্স্ট অফ অল আগে ভেরিফাই করতে হবে। তারপর আমাদেরকে এইরকম থাকবে, ইউ শুড সে, এই ধরনের কয়েকটা বুলেট পয়েন্ট থাকবে। তো এই বুলেট পয়েন্ট গুলো আমি নীল কালার দিয়ে করে রেখেছি। তো দেখেন এখানে হোয়াট টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট ইট ইজ, মানে এটা কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। আপনাকে এগুলো কেয়ারফুলি পড়তে হবে। এগুলো যদি কেয়ারফুলি পড়েন, এগুলোর মধ্যেই অ্যান্সার গুলো লুকিয়ে আছে। হোয়াট টাইপ অফ মানে কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ইট ইজ, এটা কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছিল। সাপোজ আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট সিলেক্ট করছি, আপনি যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট সিলেক্ট করতে পারেন। যেমন আপনি রকেট রকেটের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, তারপর বিকাশের অ্যাডভার্টাইজমেন্ট সিলেক্ট করতে পারেন। তারপর আপনি কোনো একটা ক্রিমের, তারপর কোনো একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। আমি এখানে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি বা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের অ্যাডভার্টাইজমেন্টটা সিলেক্ট করছি। জাস্ট আপনি যে কোনো একটা সিলেক্ট করলে হলো। আমি এটা করতে দেখি আপনার এটা করতে হবে, এরকম কোনো বিষয় না। আপনি যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা আপনি পছন্দ করেন ওইটা আপনি নেবেন। নেওয়ার পর তারপরে এই পাশে এটা নোট করে রাখবেন। তারপর দেখেন 3 নম্বর কোশ্চেনটা, ওয়ার অ্যান্ড ওয়েন ইউ ফার্স্ট স ইট। মানে ওয়ার মানে কোথায়, কোথায় আপনি দেখেছেন, আপনার বাসায় দেখেছেন নাকি আপনার হোস্ট কোনো একটা হোটেলে দেখেছেন, বা আপনার ফ্রেন্ডের বাসায় দেখেছেন, বা কোথাও একটা দেখেছেন কিনা, বা টি স্কুলে মানে চা স্কুলে দেখেছেন কি। তো আপনি যে কোনো একটা জায়গা এখানে পাশে নোট করে রাখবেন। আমি এখানে দেখেন লিখে রেখেছি অ্যাট হোম, মানে আমার বাড়িতে এটা দেখেছি। ওয়েন ইউ ফার্স্ট স ইট, আপনি এটা কখন প্রথম দেখেছিলেন। তো আমি এখানে লিখেছি, আপনি দিতে পারেন 1 বছর আগে, 2 বছর আগে, বা 2 মাস আগে, বা 2 দিন আগে। তো আমি এখানে লিখেছি 1 বছর আগে, মানে 1 ইয়ার এগো। তো আপনার জাস্ট পাশে এটা নোট করে রাখবেন। তারপর দেখেন 3 নম্বর কোশ্চেনে কি বলছে, উইথ হুম ইউ স ইট, তুমি কার সাথে দেখেছো, তুমি তোমার ফ্যামিলিদের মেম্বারের সাথে দেখেছো নাকি তুমি একা দেখেছিলে নাকি কেউ সাথে ছিল। এখানে দেখেন আমি লিখে রেখেছি উইথ মাই বিলোভেড ফ্রেন্ডস, আমি আমার প্রিয় বন্ধুর সাথে দেখেছি। এন্ড লাস্ট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন এখানে দেখেন এন্ড এক্সপ্লেন ওয়াই ইউ লাইক ইট এন্ড থিঙ্ক দিস প্রোডাক্ট ইজ ইফেক্টিভ। তুমি এটা এক্সপ্লেন করো কেন পছন্দ করো এবং মনে করো যে এটা ভালো একটা প্রোডাক্ট ছিল। তো এখানে এখানে কিন্তু আপনার 3-4টা ইনফরমেশন এখানে দিবেন। এখানে দেওয়ার পর এই যে দেখেন আমি এখানে 3-4টা ইনফরমেশন দিচ্ছি যে এটা প্রাইসটা খুব ফেয়ার ছিল, এই কারণে আমি এটা পছন্দ করি, এবং কোয়ালিটি ফুল ছিল প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট ছিল না, অ্যান্ড এটা অ্যাভেলেবল, সব জায়গায় এটা পাওয়া যায়। তো আমি এই 3টা ইনফরমেশন নিয়েছি, এই 3টা ইনফরমেশন আমরা কিভাবে কানেক্ট করতে হবে। তো এগুলো আমরা এখন দেখবো। আচ্ছা আচ্ছা, আমরা যে এই মানে এই বুলেট মানে কি পয়েন্ট গুলো এইগুলো নোট করছি, তো এগুলো এখন আমরা বলবো কিভাবে, এগুলো একত্রিত করবো কিভাবে, মানে একত্রিত করে আপনার স্পিকিং এ কিভাবে আনবেন। আনার সময় আপনি একটা কাজ করতে পারেন, এখানে আমি কিছু
কানেক্টিভ ওয়ার্ড দিয়েছি দেখেন এখানে। ফার্স্ট অফ অল আপনারা যেটা দিয়ে শুরু করতে পারেন, যেহেতু এটা অ্যাডভার্টাইজমেন্ট আর কি কোশ্চেনটা, তো আপনাকে এখানে বলতে পারেন যে ওয়েল, প্রথমে এই উইল দিয়ে আপনি শুরু করতে পারেন। উইল এটা ভালো একটা কানেক্টিভ ওয়ার্ড, আপনি এটা যদি দেন আইএসএ নাম্বার ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে। তো উইল, ইন মাই এন্টায়ার লাইফ আই হ্যাভ ওয়াচড লট অফ অ্যাডভার্টাইজমেন্ট, আপনি এই ধরনের একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারেন। আমি আমার লাইফে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি। অ্যামং অফ দ্যাম, মানে তাদের মধ্যে, হেয়ার, এখানে আই উড লাইক টু টক অ্যাবাউট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট আই রিয়েলি লাইক। কিন্তু এখানে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করতে চাই যেটা আমি সত্যি পছন্দ করি। একটা লাইন আপনি মুখস্থ করে বলতে পারেন, একটা লাইন আপনাকে যে ধরনের টপিকই দেন না কেন, আপনি ইজিলি এই ওয়ান সেন্টেন্স দিয়ে শুরু করতে পারেন। যেমন অ্যাডভার্টাইজমেন্টের জায়গায় শুধু আপনি যে টপিকটা দিবে ওই টপিকটা আপনি বসাই দিবেন, ব্যাস। তারপর আপনি বলবেন টু স্টার্ট উইথ, I'm going to talk about an advertisement which is a cream advertisement like Fair and Lovely। এভাবে আপনি কানেক্ট করতে পারেন। তারপরে সেকেন্ড কোশ্চেনটা দেখেন, অ্যাট হোম অ্যান্ড 1 year ago, তো এইটা আমরা কিভাবে কানেক্ট করবো? এখান থেকে লেখা আছে মোস্ট প্রবলি, এই কানেক্টর দিয়ে আপনি শুরু করতে পারেন। যেমন মোস্ট প্রবলি মানে খুব সম্ভবত, লাস্ট ইয়ার বা 1 year ago আপনি যেটাই বলেন, আই ওয়াচ দিস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট মাই হোম, মানে আমি আমার বাড়িতে দেখেছিলাম এই অ্যাডভার্টাইজমেন্টটা। অ্যান্ড along with my beloved friends, মানে আমি আমার বন্ধুদের সাথে দেখেছিলাম। আপনি এই কোশ্চেনটাও একসাথে কভার করে ফেললেন। তারপর আপনি এটা বিবরণ দিতে পারেন, এটা কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছিল এন্ড কিভাবে আপনি দেখেছিলেন। যেমন আই ওয়াচ দিস অ্যাডভার্টাইজমেন্ট when I was like watching cricket match বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, মানে আপনি বলতে পারেন আমি যখন ক্রিকেট ম্যাচ দেখতেছিলাম বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, and you know that every after 1 hour they show advertisement and we watched advertisement which was related Fair and Lovely or Cream. And in that advertisement, what I saw was like the actor was firstly unattractive and not handsome. But using that cream or Fair and Lovely, he has been more attractive, he has been more beautiful and looking dashing. এখানে অ্যাক্টর, যে অ্যাক্টরটা ছিল সে ফার্স্ট অফ অল একটু আনঅ্যাট্রাকটিভ, মানে সুন্দর ছিল না, সুদর্শন ছিল না, কিন্তু এরপর এই ক্রিমটা 2 সপ্তাহ বা 1 সপ্তাহ ব্যবহার করার পর সে অনেক ফর্সা হয়ে গেছিল বা অ্যাট্রাকটিভ হয়ে গেছিল। তারপর I felt over the moon when I saw this advertisement, like because of using this cream he has been more attractive। তো আপনি এটা বলতে পারেন যে আমি এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে অনেক খুশি হয়েছিলাম, কারণ যে এই অ্যাডভার্টাইজমেন্টে অ্যাক্টিং করছিল সে ফার্স্ট অফ অল অনেক, মানে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল না, কিন্তু পরবর্তীতে সে হ্যান্ডসাম হয়ে গেছে। তো আমি এটা দেখে অনেক ইনফ্লুয়েন্স হয়েছিলাম। তো আমি জাস্ট এটাই বললাম। তারপর আপনি এটা এক্সপ্লেন করতে পারেন কেন আপনি এই প্রোডাক্টটা পছন্দ করেন এবং কেন এটা ইফেক্টিভ, কিভাবে এটা বলবেন। তো এটা বলার সময় আপনি লাস্টের কোশ্চেনটা বলার সময় আপনি এই কানেক্টর দিয়ে শুরু করতে পারেন যে মোস্ট ইম্পর্টেন্টলি there are great number of reasons why I like this product first of all। তো আপনি এইটুকু দিয়ে শুরু করবেন প্রথমত। তো ফার্স্ট অফ অল বলার পর আপনি বলতে পারেন আই personally use this product and when I use this product I also became more handsome or attractive, that's why I really like this product। সেকেন্ডলি, তারপর আপনি বলুন সেকেন্ডলি। তো ফার্স্ট অফ অল আমরা কি বললাম যে আমি প্রোডাক্টটা নিজেও ব্যবহার করেছি, তো অনেক ভালো ছিল। দেয়ার আর নো সাইড ইফেক্টস, এখানে কোনো সাইড ইফেক্ট ছিল না, তার কারণ এটা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট ছিল। জাস্ট আপনি এটা বলে দিবেন আরেকটা নেবেন, যেমন এটা প্রাইসটা কম ছিল। যেমন সেকেন্ডলি, the price of this product was really affordable for everyone, we can purchase it with a responsible price, it's not like beyond of our effort, so that's why I really think that this product is really effective। তো আমি যেটা বললাম যে সেকেন্ডলি এই প্রোডাক্টের প্রাইস ছিল খুব নট এক্সপেন্সিভ, এটা এক্সপেন্সিভ ছিল না। তারপর বলতে পারেন হোয়াট ইজ মোর, it is available everywhere, you can purchase it anywhere, like in Bangladesh it's like at local shop or at like super shop, wherever you go you'll find this product because this product is most famous in our country। তো আপনি এইভাবে বলতে পারেন যে প্রোডাক্টটা খুব ফেমাস, এটা সব প্রায় মোস্ট সব দোকানে এটা পাওয়া যায়। তো আপনি এটা বলতে পারেন। তারপর আপনি একটা কনক্লুশন দিতে পারেন যে in conclusion I would say this product is really effective because of its qualities and also it's really helpful for every human beings, that's why I really think that it's really effective for every people। তো আপনি এভাবে একটা কনক্লুশন কেটে দিলেন। তো আপনি যখন এভাবে কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করবেন, যেমন মোস্ট ইম্পর্টেন্টলি, টু স্টার উইথ, ফার্স্টলি, সেকেন্ডলি, হোয়াট ইজ মোর, এগুলো যখন আপনি ইউজ করবেন উইল, তারপর আপনার নাম্বারটা অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যাবে। আর এই ধরনের আপনি যখন টপিকের উপরেই থাকবেন তখন আপনাকে নাম্বার দিতে তারা বাধ্য থাকবে। সো আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিওস and if you think that this video is helpful for you then please hit the subscribe button